ঈদ উল ফিতর ঘিরে টানা ৭ দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিনে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। নগরবাসীর ঈদযাত্রার খবর জানতে আমরা যাচ্ছি লায়না নওশিনের কাছে। তিনি কমলাপুর রেল স্টেশনে আছেন। নওশিন, কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন? সার্বিক কি পরিস্থিতি? হৃদয়, ঈদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরে কমলাপুর রেল স্টেশনে অসংখ্য ঘরমুখো মানুষের ভিড় হয় এবং প্রতিদিন প্রায় ৬০,০০০-এর মতো মানুষ কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রায় ত্যাগ করছে ঢাকা। এবং এই আজকে সকাল থেকে এখন পর্যন্ত ২৫টিরও বেশি ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ ঈদ উদযাপন করতে নারীর টানে তারা গ্রামের দিকে যাচ্ছে এবং শুধুমাত্র যারা টিকিট কেটেছে সিট পেয়েছে, পাশাপাশি কিন্তু প্রচুর মানুষ স্ট্যান্ডিংভাবেও কিন্তু ট্রেনগুলোতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনটি নেত্রকোনা যাবে, মোহনগঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনেও কিন্তু সিটের পাশাপাশি অসংখ্য মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো। কোথায় যাচ্ছ তুমি? ময়মনসিং। ময়মনসিং কার কাছে যাচ্ছ? দাদার বাড়িতে। দাদা বাড়ি যাচ্ছ ঈদের ছুটিতে? জি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে অনেক। কে কে যাচ্ছ তোমরা? আমার বাবা মা সবাই যাচ্ছি। সবাই যাচ্ছ? ফিরবা কবে? পরে ৪-৫ দিন পরে। ৪-৫ দিন পর। এখানে দেখছেন আসলে শিশুরা আসলে ঈদের আনন্দের অন্যতম একটা সবচেয়ে আনন্দ আসলে শিশুরা ঈদের সময় পায় এবং ট্রেনে কিন্তু অসংখ্য শিশু পরিবার পরিজনের সাথে গ্রামে নারীর টানে পরিবার পরিজনের সাথে ঈদ করতে যাচ্ছে এবং সবাই কিন্তু এক ধরনের আনন্দমুখর পরিবেশেই ঈদ উদযাপন করতে যাচ্ছে। এবং সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো বিভিন্ন ঢাকা ছেড়েছে, সেই ট্রেনগুলো কিন্তু প্রত্যেকটি ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ে গেছে, অর্থাৎ কোনো ট্রেনই শিডিউল বিপর্যয় হয়নি। এই কারণে কিন্তু যাত্রীরা অনেকটা স্বস্তি প্রকাশ ধন্যবাদ ছিল কারণে। এবার ঠিক প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের ভিড় কম, তবে স্ট্যান্ডিং অনেকে টিকিট কেটে দাঁড়িয়ে যাচ্ছে এবং কয়েকটা ট্রেনে আমরা দেখেছি ট্রেনের ছাদেও যাত্রীরা গিয়েছে। যাদের গতকাল যাদের অফিস শেষ হয়েছে, তাদের কাজ শেষ সময়ে এসে যারা ছুটি পেয়েছে, তারা আসলে টিকিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছে এবং ট্রেনের ছাদেও যাতায়াত করছে। হৃদয়।